হাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, তো তোমাদের জন্য ফাইনালি একটা খুশির খবর আমি দেখতে পাচ্ছি এবং আশা করব বন্ধুরা, রাজ্য সরকারের যদি সৎ ইচ্ছা থাকে এবং রাজ্য সরকার যদি মনে করে যে জনগণ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে যাতে আমরা আমাদের পারদর্শিতা দেখাতে পারি জনগণকে, এবং জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগটাকে আগামী 26-এর নির্বাচনে, যদি তারা বিধানসভা নির্বাচন আছে জানেন বন্ধুরা আপনারা, সেই নির্বাচনে যদি যাতে তারা পুরোপুরিভাবে নিজেদের আয়ত্তে আনতে পারে, তার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের রাজ্য সরকারের হাতে বন্ধুরা। এবং এর সাথে বই রাখি বন্ধুরা, 22 স্টেট এবং 23 স্টেট পাস ভাই বোনেদের জন্য এবং দাদিদের জন্য বিশাল বড় একটা খুশির খবর বন্ধুরা। খুশির খবর এটাই বন্ধুরা যে কোর্ট থেকে কিন্তু অলরেডি তারা রায় দিয়ে দিয়েছে যে 22 স্টেট পাস থেকে যদি কোনো রিকোয়ারমেন্ট প্রসেস শুরু করে রাজ্য সরকার, অর্থাৎ আমাদের যে পর্ষদ আছে পর্ষদ যদি শুরু করে, তাতে কোর্টের কোনো প্রবলেম নেই। অর্থাৎ যেটা দেখলাম বন্ধুরা, যেটা বুঝতে পারছি সেটা হলো কি, যে কোর্ট থেকে কিন্তু অর্ডার দিয়ে দেওয়া হলো যে রাজ্য সরকার রিক্রুটমেন্ট করতে পারে 22 স্টেট পাসদেরকে নিয়ে, ঠিক আছে। সেখানে কোর্টের কোনো প্রবলেম নেই। এটা পুরোপুরিটা ডিপেন্ড করছে এখন বর্তমানে রাজ্য সরকারের উপর এবং সেই সাথে পর্ষদের উপর। তো আমি প্রথমে বলে রাখি বন্ধুরা যে পর্ষদ হচ্ছে একটা বোর্ড, যে বোর্ডটা কন্ট্রোল হয় কিন্তু আলটিমেটলি রাজ্য সরকার যে শিক্ষা দপ্তর রয়েছে তথা আমাদের যারা উপরের পোস্টে রয়েছেন বন্ধুরা, সেই শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত যারা আমাদের রাজ্যটাকে কন্ট্রোল করছে, কিন্তু মাননীয়ার উপর অনেকটা ডিপেন্ড করছে, ঠিক আছে, যে আমাদের রাজ্যে আলটিমেটলি কবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে এই প্রাইমারি টিচারের। কারণ অলরেডি বন্ধুরা 2 বছর ধরে বসে আছে 22 স্টেট পাস পরীক্ষার্থীরা, সেটা ভাই বোন বলো, দিদিরা বলো, দাদিদিরা বলো। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, কিন্তু প্রত্যেকের বয়সটা কিন্তু কারো বসে নেই, প্রত্যেকের বয়স কিন্তু হুড় করে বেড়ে চলেছে। এবং এটাও মাথায় রাখতে হবে বন্ধুরা, যেসব দাদিদের বয়স ধরো খুব সাধারণত 35 বছর জেনারেলদের 35 আপে, যারা ধরুন 35 আপে চলছে বা যাদের ধরুন 35 চলছে, আর কয়েক মাস বা 1 বছর পরেই তাদের বয়স সীমাটা পেরিয়ে যাবে, তারা ইন্টারভিউ বুঝতে পারবে না, সেগুলোও কিন্তু পর্ষদের ভাবা উচিত বন্ধুরা। কারণ আমি চাই না যে কোনো পরীক্ষার্থী স্টেট পাস কোনো পরীক্ষার্থী এই লাস্ট যে সুযোগটা রয়েছে সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হোক বন্ধুরা। এবং সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন যে 2017 সালের যে মামলাটা হয়েছিল প্রশ্ন ভুল মামলা, সেই প্রশ্ন ভুল মামলার জন্য কিন্তু পর্ষদ নিজের থেকে যাচ্ছে ডিভিশন বেঞ্চে আটকানোর জন্য, ঠিক আছে। সেই সাথে ওএমআর মামলা তো জানেন বন্ধুরা, 2014 সালের মানে আমাদের অভিজিৎ গাঙ্গুলি রায় যখন তিনি বিচারপতি ছিলেন, তিনি রায় দিয়েছিলেন যে সমস্ত প্রাইমারি টিচারের চাকরি কিন্তু বাতিল বলে ঘোষণা করেছিলেন 2014টা পুরো টেট। তো সেটার যে ওএমআর যে মামলাটা সেটাও কিন্তু বন্ধুরা পরবর্তী 7 মাসে রয়েছে বন্ধুরা। তো বিশাল একটা ভালো দিক বলতে গেলে, প্রত্যেকটা কোর্টের মানে প্রত্যেকটা ফাইসালাই কিন্তু কোর্টে উঠছে এবং আশা করবো বন্ধুরা খুব দ্রুতই কোর্টও একটু এই দিক থেকে স্টেপ নেবে। কারণ বন্ধুরা প্রত্যেকটা এখানে ছেলেমেয়ের কেরিয়ারের বিষয়, ভবিষ্যতের উপর। এবং আরো যেটা সবচাইতে জটিলতর বিষয় হচ্ছে বন্ধু খুশির খবরের সাথে, সেটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা, যে আপনারা জানেন যে রাজ্য সরকার অলরেডি একটা পেপারে বেরিয়েছিল, আপনারা জানেন যে ওবিসি রায়, আপনারা জানি যে ওবিসি 2011 সালের পরে যে সমস্ত নতুন করে যারা ওবিসি ক্যাটাগরিতে নিযুক্ত হয়েছিলেন সেই সমস্ত জাতিগুলোকে বাদ দেওয়া হয়েছে। এটা হাইকোর্ট রায় দিয়েছে। তো সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আলটিমেটলি আমাদের মাননীয় কিন্তু বলেছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সে ভালো কথা, সুপ্রিম কোর্টে যেতেই পারে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে এখানে যে ওবিসি রায়ের জন্য যদি এখন ডাব্লিউবিসিএস অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলো আটকে থাকে বন্ধুরা, রিক্রুটমেন্ট প্রসেসগুলো যদি আটকে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি ভুগতে হবে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুব সমাজের মানুষকে। শুধু যুব সমাজ বলে কথা নেই বন্ধুরা, এখানে কিন্তু মহিলারাও থাকবে, ঠিক আছে, সবাইকেই কিন্তু ভুগতে হবে। তো এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু রাজ্য সরকারকে স্টেপ নেওয়া উচিত, যেহেতু তারা কিন্তু এই রাজ্যে প্রায় 29+ এমপি সিট পেয়েছে বন্ধুরা। অর্থাৎ রাজ্যবাসী কিন্তু রাজ্য সরকারের উপর একটা আস্থা রেখেছে যে না, এই রাজ্য সরকারের উপর বিশ্বাস রাখা যাক। এই বছরটা হলো সেই বিশ্বাসের কিন্তু আলটিমেটলি রাজ্য সরকারের উপর একটা কঠিন বড় পরীক্ষা তো চলেছে। আজকে মানুষজন যে বিশ্বাসটা দিয়েছে রাজ্য সরকারের উপর, এখন যদি রাজ্য সরকার সেই বিশ্বাসটা না রাখতে পারে, অর্থাৎ
আমাদের মূল দাবি কি, আলটিমেটলি কি আমাদের মিডল ক্লাস ফ্যামিলির একটা চাকরি দরকার। এত দূর পড়াশোনা করে লাভটা কিলো না বন্ধুরা? MA পাস, গ্রাজুয়েশন পাস, ইঞ্জিনিয়ারিং পাস করে লাভ হলো কিছু? আলটিমেটলি যদি চাকরিটা না পায়, ভিন রাজ্যে যদি চাকরি করতে যেতে হয়, কিছু লাভ নেই। অতএব রাজ্য সরকারের দিকটা তো ভাবা উচিত। তো সেই নিয়েই বলতে পারি বন্ধুরা যে রাজ্য সরকার কিন্তু দ্রুত এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু দ্রুত রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে 22 স্টেট পাস এবং 23 স্টেট পাস পরীক্ষার্থীর জন্য। এখন সমস্যা হচ্ছে এটাই দেখার বন্ধুরা, রাজ্য সরকার যেহেতু বলে দিয়েছে যে ওবিসি রায় মামলা যতক্ষণে নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত যে WBCS অন্য রাজ্যের যে পরীক্ষাগুলো স্থগিত থাকবে। এটা আমি বলছি না বন্ধুরা, পেপার বেরিয়েছে কিন্তু, ঠিক আছে? নাহলে আবার আমার নামে এলিগেশন লেগে যাবে। যাই হোক, পেপার এটা কিন্তু বলা আছে। যদি এটা সত্যি হয় বন্ধুরা, তাহলে 23 স্টেটে যে রেজাল্ট আসার কথা ছিল বন্ধুরা, 23 স্টেটের রেজাল্ট কিন্তু বলে যে কি মাস জুন, তো জুলাইয়ের কিন্তু বলে যাচ্ছে জুলাই মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে 23 স্টেটের রেজাল্ট। আর 23 স্টেটে যদি রেজাল্ট বেরিয়ে যায়, তখন প্রশ্ন হচ্ছে এটাই বন্ধুরা, ওবিসি রায় যেহেতু ওবিসি রায়টা এখনো পেন্ডিং আছে, তাহলে ব্যাপার হচ্ছে ওবিসিদের তো কোয়ালিফাই মার্কস 82 মার্কস। এখন 2023-এর টোটাল যদি রেজাল্ট বেরোয়, সেখানে কিন্তু ওবিসিদের ব্যাপারটা যে কি হবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না যতক্ষণ নয় পর্ষদ রেজাল্ট বার করছে বন্ধুরা। কারণ যেহেতু এই কেসটা পেন্ডিং আছে, তার চাইতে বড় বিষয় বন্ধুরা, যদি ধরো পর্ষদ রেজাল্ট বেরিয়েই গেল, ওবিসিতে 82-তে টেট পাস ধরুন বেরিয়ে গেল রেজাল্ট, সাপোজ কথার কথা, এবং টেট পাস সার্টিফিকেটও বার করলো ধরুন বন্ধুরা, টেট পাস সার্টিফিকেট, এরপরে যদি রায় হয় যে ওই যারা ওবিসিতে কোয়ালিফাই করেছে সেই জাতিগুলো যদি সুপ্রিম কোর্টে মানে রিজেক্ট হয়ে যায়, তাহলে ভেবে দেখো বন্ধুরা কত বড় একটা মানে প্রবলেমের মধ্যে পড়তে হবে আমাদের সমস্ত স্টুডেন্টকে। এবং একটা জিনিস কিন্তু বারবার বলে রাখি বন্ধুরা, যে আমরা যতই মানে দাবি দেওয়ার চেষ্টা করে যে স্যার আপনারা প্লিজ কাইন্ডলি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু করুন বন্ধুরা, স্যাররা শুরু করুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া, আমরা 2022 সাল থেকে ওয়েট করে আছি, আজ 24 হতে গেল বন্ধুরা, এখনো কোনো রিক্রুটমেন্ট পেলাম নেই। অথচ টেট পরীক্ষা হতে চলেছে, একটা টেট পাস করছে, তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ না করে আর একটা টেট পরীক্ষা আপনারা যে নিয়ে নিচ্ছেন, ঠিক আছে? আর এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা, আপনাদেরকে একবার মনে করে দিই, বোর্ড সভাপতি কিন্তু নিজে বলেছিলেন যে বছরে দুবার টেটের নিয়োগ প্রক্রিয়া হবে, কেউ বসে থাকবে না। আর বছরে দুবার তো দূরের কথা বন্ধুরা, আজ 2 বছর হয়ে গেলে কিন্তু টেটের রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখনো পর্যন্ত জিরো, নিটফল জিরো। তো প্রশ্ন এটাই বন্ধু যে 23 স্টেট পাস যে রেজাল্টটা আসবে, সে রেজাল্টটা ওবিসিদের ক্ষেত্রে কি হবে, সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে একটা। এবং টেট পাস সার্টিফিকেট ইস্যু কবে করবে সেটাও একটা বড় বিষয় বন্ধুরা। আরো একটা বড় বিষয় হচ্ছে যে আপনারা জানেন বন্ধুরা যে প্রশ্ন ভুল মামলা কিন্তু 2022 সালের চলছে। বাট হ্যাঁ, একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে রাজ্য সরকার যদি মনে করে বন্ধুরা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারবে, প্রশ্ন ভুল মামলার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া আটকে যাবে না। অর্থাৎ 2014 সালেও প্রশ্ন ভুল মামলা হয়েছিল, 2017 সালেও প্রশ্ন ভুল মামলা হয়েছিল, তা সত্ত্বেও তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল না। অলরেডি রিসেন্টলি দেখলাম 11,000 প্লাস রিকোয়ারমেন্ট ভ্যাকেন্সিতে কি নিয়োগ প্রক্রিয়া হলো। তো এইখানে যে বিষয়টা বন্ধুরা, যে তাহলে প্রশ্ন ভুল মামলার জন্য কিন্তু কোনো কিছু আটকে যাবে না। বাট পর্ষদ কিন্তু বারবার একটা অজুহাত দেখাচ্ছে যে এই সমস্ত কেসগুলো হাইকোর্টে পেন্ডিং রয়েছে, এইগুলো কেসগুলো চলছে, আমরা তো চাইছি রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিতে, বাট এই সমস্ত কেসগুলো যদি ঝুলে থাকে আমরা কিভাবে রিক্রুটমেন্ট নেব, এরকম এক্সকিউজ তারা দেখাবে বন্ধুরা। তো এইখানেই স্টেপটা নিতে হবে আলটিমেটলি কাকে নিতে হবে, কিন্তু আলটিমেটলি রাজ্য সরকারকে। কারণ রাজ্য সরকার যে আস্থাটা আজ জনগণ দেখিয়েছে আমাদের পশ্চিমবঙ্গবাসী, আজকে পশ্চিমবঙ্গের কিন্তু কোনো ক্যাবিনেট মন্ত্রী নেই বন্ধুরা হোল ইন্ডিয়াতে। প্রতিমন্ত্রী মাত্র 2জন পেয়েছে, সুকান্ত মজুমদার পেয়েছে আর শান্তনু ঠাকুর মহাশয় পেয়েছে বন্ধুরা, কোনো ক্যাবিনেট মন্ত্রী পায়নি অল ইন্ডিয়াতে। তাহলে এখানে কিন্তু টিএমসি সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকারের দেখিয়ে দেওয়া উচিত যে আপনারা আমাদের ক্যাবিনেট মন্ত্রী না দিতে পারেন, কিন্তু আমরাও দেখিয়ে দেবো যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কাকে বলে, ফ্রেশ রিক্রুটমেন্ট কাকে বলে, এবং বিধানসভাতে আমরা এককভাবে আসবো এবং সমস্ত যুব সমাজের জন্য চাকরি আমরা রেডি রাখবো। আপনি যেমন ভোটের আগে বলছিলেন যে 10 লাখ চাকরি রেডি আছে, তাহলে 10 লাখ চাকরি এখন দিয়ে দিন সবাইকে। আপনি 2026 সালে অবভিয়াসলি আবার আসবেন ব্যাকে। আপনাকে সুযোগ দিয়েছে, সুযোগটাকে কাজে লাগানো উচিত বন্ধুরা রাজ্য সরকারের, আমি মনে করি। সো এই দিক দিয়ে বলতে গেলে বন্ধুরা যে পুরোপুরি ভাবে আলটিমেটলি কিন্তু খুব একটা ভালো দিক দেখতে পাচ্ছি 22 স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য এবং 23 স্টেট পাস পরীক্ষার্থী ভাই বোনদের জন্য বন্ধুরা, ঠিক আছে? তো আশা করো বন্ধুরা একটা হিউজ রিক্রুটমেন্ট প্রক্রিয়া, হিউজ একটা রিক্রুটমেন্ট নিয়ে ভ্যাকেন্সি আসতে চলেছে এবং এই ভ্যাকেন্সিটা আলটিমেটলি কিন্তু বন্ধুরা যদি আপনাদের যেভাবে আপনারা যে প্রসেসে এগোচ্ছেন বন্ধুরা, আন্দোলনের প্রতি যেভাবে বারবার যাচ্ছেন, ডিপিএস অভিযান থেকে শুরু করে বন্ধুরা বারবার পর্ষদকে ইমেল করছেন,
বারবার এই যে তাগদাটা দিচ্ছেন, তাগদাটা যদি কন্টিনিউ চলতে থাকে এবং ঘোরতরভাবে হয় বন্ধুরা, সঠিক সাংবিধানিক দাবি মেনে, আমি তো আর বলতে পারবো না যে আপনারা রাজপথে নেমে গিয়ে পুরো হইগট্টগোল করেন, এটা বলতে পারেন, বাট সাংবিধানিক দাবি মেনে যদি আপনারা দাবিটা তুলতে পারেন বন্ধুরা, বারবার করে কিন্তু বলছি, ওই একবার গেলে হবে না, বারবার করে যদি আপনারা যান বন্ধুরা, তাহলে এটুকু বলতে পারি বন্ধুরা যে হিউজ একটা রিকোয়ারমেন্ট প্রক্রিয়া আসতে চলছে 22 স্টেট পাস এবং 23 স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য, এবং আপনাদের কেউ বসে থাকবে না, সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। বাট ডিপেন্ড করছে তোমাদের স্টেপ, পদক্ষেপ এবং রাজ্য সরকারের পর্যবেক্ষণ। আর আসন্ন কিন্তু 26-এর লোকসভা বিধানসভা নির্বাচন বিশাল একটা এফেক্ট করতে চলেছে না হলে বন্ধুরা। তো দেখা যাক, রাজ্য সরকার আশা করছে সেই রিস্কটা নেবে না। তো যাই হোক বন্ধুরা, একটা রিকোয়ারমেন্ট যে আপনারা পাবেন এই বছরের মধ্যে, সেটা কিন্তু কনফার্ম, মোটামুটি অনেকটাই আশা দেখতে পাচ্ছি। এখন পুরোটাই ডিপেন্ড করছে রাজ্য সরকার আর পর্ষদের উপর, তারা নেবে কি নেবে না। বাট এটা শিওর থাকো বন্ধুরা যে এই বছর মোটামুটি নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে একটা রিকোয়ারমেন্ট কিন্তু আপনারা পেতে পারেন, এইটুকুই আশা রাখবো, এবং হিউজ একটা রিকোয়ারমেন্ট আসতে পারে বন্ধুরা। ভালো থাকো বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভালো থাকো বন্ধুরা, টাটা।